Alles Gute und liebe meine Freunde alle. Alle Eid Mubarak. Okay, just Hello, nice. this is my speed show today. I'm gonna show this is new video for you and everyone. আজকে আকাশটা দারুণ ওয়েদার এবং হচ্ছে খুব সুন্দর বাতাস হচ্ছে বাহিরে। তো হচ্ছে আজকে ঢাকার দ্বিতীয় দিনের পরিস্থিতি দেখাবো এবং ঈদের দ্বিতীয় দিন এবং ঢাকার পরিস্থিতি আপনাকে দেখাবো কত শুনশান এবং ফাঁকা। এবং আমি হচ্ছে যাব এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে এবং সেখানকার সবকিছু পরিস্থিতি দেখাবো এবং যেতে যেতে কথা হবে, আড্ডা হবে এবং যারা সুন্দর মতো হচ্ছে বাড়ি গিয়েছেন তারা সুস্থ মতো ফিরে আসুন। অসাধারণ একটা ভিডিও হতে চলেছে। So, আমার সাথে থাকবে আমার একটা ফ্রেন্ড, সো দেখতেই থাকুন। লেটস ডু ইট। রোডে এই রোডটা হচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং খালি লাগছে, জাস্ট ঈদ উপলক্ষে, এছাড়া না। তো তারপর হচ্ছে আমরা এখন যাবো। তো অলরেডি আমার ফ্রেন্ড চলে এসেছে। হেই ফ্রেন্ড তানভীর, Hallo. কি অবস্থা তোমার? ভালো আছো? Assi hallo. যাক, ঈদ মোবারক। ঈদ উপলক্ষে তোমাকেও। হ্যাঁ বন্ধু, আমরা আজকে যাবো এবং সম্পূর্ণ ভিডিওতে থাকবে আমার ফ্রেন্ড, ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তো হচ্ছে সম্পূর্ণ জিনিস আরো পরিচয় হবে, ভিডিও হবে। তো কেমন লাগতেছে ব্লগে এসে? লাগতেছে ভালোই আছে। রোড ফাঁকা। আচ্ছা, হ্যাঁ, ঢাকার এরিয়াতে রোডগুলো আসলে সচরাচর ফাঁকা পাওয়া যায় না। হ্যাঁ, সেটাই। তো সেই উপলক্ষে ঈদের ভিডিওটা দ্বিতীয় দিন করা। হিসাবে এখন রোডগুলো ফাঁকা, চলাচলের সুবিধা। ওকে, ঠিক আছে, তো দেখতেই থাকুন। তো আমরা এখন যাব আমাদের গন্তব্য ঢাকা ইউনিভার্সিটি যাবো এবং আপনাদেরকে দেখানো যাবে। লেটস ডু ইট। এখন হচ্ছে ঠিক নিউ মার্কেট, সবচেয়ে ব্যস্ততম এরিয়ায় হচ্ছে আসলাম। তো এইটা যে নিউ মার্কেটের যে সম্পূর্ণ অংশ খালি এবং বন্ধ এই পাশটা, অথচ এই জায়গায় হাঁটাও যায় না, এমন একটা অপরিস্থিতি। জাস্ট অবাক হয়ে গেলাম এবং আমরা যাচ্ছি, সামনের দিকে যাব এবং এইখানকার যে পরিমাণ যে ব্যস্ততম জায়গা সেটা বলার থাকে না। ঢাকা শহর ঈদ উপলক্ষে আসলে ঢাকার যে মর্ম সেটা বোঝা যায়। আমি ঠিক গাবতলী থেকে হচ্ছে এই জায়গায় আসলাম, 10 থেকে 15 মিনিট লাগলো সময়। তো সম্পূর্ণ রাস্তা ফাঁকা। এখানে হচ্ছে নিউ মার্কেট যে এরিয়াটা সেটা দেখাচ্ছে আপনাদেরকে এবং ঠিক আমার এই পাশটা হচ্ছে সম্পূর্ণ দোকানে প্রচণ্ড রকমের মানুষের ভিড়, বিশেষ করে ঈদ উপলক্ষে। জাস্ট এর আগের চিত্র একটা ক্লিপ আপনাদেরকে দেখে আর এই চিত্রটা জাস্ট দেখুন। কেমন লাগছে ঢাকা শহর ফাঁকা দেখে? ঢাকা শহরে আসলে অনেক বছর পর আসলাম তো, হ্যাঁ, এই কারণে ফাঁকা লাগতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে, মানে কোনো যানজট নাই। একদম মানে নিরবিচ্ছিন্ন, সব যে যার মতো চলতেছে। প্রায় 10 থেকে 15 মিনিট আসলাম এই জায়গায় ভাই। এইটা আর রাস্তাঘাটে এত মানুষ, আবার উইথ ভিডিও, ভাই অসম্ভব। ফোন এইভাবে নিয়ে ভিডিও করা তো প্রশ্নই ওঠে না। তো চলুন সামনে যে তো আমরা হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটির যে সংলগ্ন এরিয়া, তো এখান দিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যেই যে একটা বিষয় আমার ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি সবার কাছে পৌঁছাতে চাই, সেটা হচ্ছে যে যারা এবার ঈদে হচ্ছে খুব তাড়াহুড়া করে যাওয়ার জন্য কিংবা হই হুল্লোড় করে যাওয়ার জন্য খুব অনেকটা সময় জাস্ট একটু পরে গেলেও যাওয়া যেত, এরকম তাড়াহুড়া করে যারা বাড়ি যাওয়ার জন্য যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। এবং এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট বলতে চাই যে একটা জায়গায় যদি যাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমার কথা হলো যে দেরি হোক কিন্তু একেবারে না হোক, এই বিষয়টি হচ্ছে নিশ্চিত করা। কারণ আমার যদি আমি ওই বাসায় বা আমি যদি গন্তব্যে না যেতে পারি তাহলে আমার আগে যেই বা কী লাভ। সুতরাং ধীরে সুস্থে এবং আমাদের উচিত যে আমরা যদি একটা বাস মিস করি বা একটা লঞ্চ মিস করি আমরা পরের লঞ্চে যাই বা পরের দিনে যাই, কিন্তু তাড়াহুড়া করে যাওয়ার জন্য বা এই যে ঘটনাগুলো ঘটলো, ইনসিডেন্টস প্রতি বছরই হয়, এইবারও তার ব্যতিক্রম নয়, এবারও হলো। সো এই ভিডিওর মাধ্যমে মেসেজ তাদেরকে দিতে চাই, যদি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে হচ্ছে দিবেন, যে অন্তত একজন হলেও সতর্ক করে যেন পরের যে ঈদ আসবে বা পরের বছরগুলোতে মানুষ সতর্ক হয় এবং খুব ধীরে সুস্থে, হয়তো ঈদের দিন না হোক পরের দিন যাক, তারপরে রিল্যাক্সে যেন যাওয়া হয়, এই বিষয়টি ইনশিওর করা। তো আমরা এখন সামনের দিকে যাবো এবং এখানকার যে মনোরম পরিবেশ বরাবরই দারুণ থাকে, সো দেখানোর চেষ্টা করব। সো দেখতেই থাকুন। Heart content on feeding more from the motherland.
এখন আছি ঢাকা ইউনিভার্সিটির জাস্ট সংলগ্ন এরিয়ার এই সাইডটাই দারুণ। তো আমরা হাঁটতেছিলাম, তো তানভীর ব্রো কাম, তো কেমন লাগছে আমাদের অনেকদিন পর বাংলাদেশে আসলে? তো বাই দ্য ওয়ে আমার ফ্রেন্ড হচ্ছে প্রায় 2 থেকে 3 বছর 4 বছর প্লাস হবে ইটালিতে থাকে, ইটালি পড়াশোনা করতেছে এবং ওইখানেই জব করা। সো আজকে ভিডিওতে জাস্ট আনার একটা উদ্দেশ্য ছিল না, জাস্ট হচ্ছে এমনি বললাম যে আসো, আমি জাস্ট নর্মালি ব্লগ করার জন্য, যেহেতু আসছে এর জন্য। সো বলো তোমার সম্পর্কে কিছু। ভালোই লাগলো অনেক বছর পর মানে দেশে এসে ঈদ করা। হ্যাঁ, প্রায় অনেক মানুষ 4 বছর। দেখতেছি, মানে আত্মীয় স্বজন অনেক আছে, হ্যাঁ, ওকে দেখে ভালোই লাগতেছে। আচ্ছা। অনেক বছর পর ঈদ করছে। আর প্রায় অনেক দিন পর সেই স্কুল এসএসসির পর হচ্ছে চলে গেছে, পরে লাস্টে এখন আসলো। অনেক দিন পর কেমন লাগতেছে বাংলাদেশ? হ্যাঁ ভালো লাগতেছে ইনশাল্লাহ। যাক, এমনি নতুন নতুন কি দেখতে পারতেছো বা দেখে একটু অবাক লাগতেছে, এরকম কি কিছু আছে? নতুন দেখতে পাচ্ছি এখানে আপনার মেট্রো স্টেশন গুলো এগুলো ছিল, তারপর দিয়াবাড়ি তোরা। আচ্ছা, আগে হ্যাঁ, ওই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আচ্ছা যাক, আর মেন কথা হলো যে অনেকদিন পর আসা আর একসাথে বিগত থাকা, লাস্টে আবার হচ্ছে প্রায় অনেকদিন পর মূলত ঢাকাটা ফাঁকা লাগতেছে, এগুলো মেন কথা। তো এটা হচ্ছে দেখানোর একটা মূল উদ্দেশ্য ছিল, আমরা ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে যাবো। আর তোমার ফ্রেন্ড সম্পর্কে কিছু বলবা? ফর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জার্মান ভাষায় প্লিজ। যে যারা আমার বন্ধুর হচ্ছে ইটালিয়ান ফ্রেন্ড আছেন তাদের সবাইকে জানে হচ্ছে ঈদ মোবারক, এবং এটা ওর মুখের ভাষাতেই শুনুক এবং ওই বলুক। তানভীর। alles Gute und liebe meine Freunde alle ঈদ মোবারক। ওকে, জাস্ট নাইস। আর সবাইকে জানাই হচ্ছে ঈদের অনেক শুভেচ্ছা, এবং আমরা সামনের দিকে যাব, এখানকার হচ্ছে সিনারিও এবং হচ্ছে এবং যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে, এবং যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।